আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি হাসিনা আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি খাসির মাংস রেসিপি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাংসটা বানানোর জন্য আমি রসুন, পেঁয়াজ, পাকা মরিচ, মশলাপাতিগুলো বেছে নিচ্ছি আর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার মাংস ধোয়া শেষ। এখনকার আমি রসুন থেতো করে নিচ্ছি, এরপর আমি আদাগুলো থেতো করে নিচ্ছি। তো আদাগুলো থেতো করা প্রায় আমার শেষ। এখনকার আমি আদাগুলা থেতো করে তারপর পেঁয়াজটা থেতো করে নিব। তো পেঁয়াজগুলো আমি এখনকার থেতো করছি। এরপর আমি পাকা মরিচগুলো থেতো করে নিব। আমি মাংসটা বানানোর জন্য কাঁচা মরিচ নেই। আমি পাকা মরিচটা খুব ভালোবাসি, আর মাংস তো এই মরিচটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে, যার জন্য আমি পাকা মরিচগুলো সুন্দর করে থেতো করে নিলাম। আমার মশলা থেতো করা কাম এখনকার শেষ। তো আমি এদিকে কড়াইটা চৌকাতে বসায় চৌকাটা অন করে দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখনকার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হচ্ছে, এখনকার আমি জিরা গুঁটোগুলো দিয়ে দিচ্ছি। তার ভিতরে আমি একটু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখনকার আমি মাংসের ভিতরে থেতো করা পেঁয়াজ, পাকা মরিচ, রসুন, ধনিয়ার পাউডার, জিরা পাউডার, মরিচের পাউডার, হলদি পাউডার, তারপর আমি একটু নিমক দিয়ে দিচ্ছি। এখনকার আমি একটু মিঠা তেল নিয়ে মাংসগুলো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাংসগুলো মাখিয়ে বানালে খুব ভালো লাগে, তাই আমি নিজ হাতে মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এদিকে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। এখনকার আমি মাংসটা সুন্দর করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। মাংসটা সুন্দর সেন আসার জন্য আমি তেজপাতাটা ইউজ করি, তো তেজপাতাটা দিয়ে দিলাম। এখনকার আমি মাংসগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো আমার দেওয়া শেষ। এখনকার আমি মাংসগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তো মাংস নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও মাংসগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিব। দেখবো আমি মাংসটা হচ্ছে কিনা। আমার মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখনকার আমি আমার তরকারিটা নামিয়ে নিব। আপনারা সবাই আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আমার চ্যানেলটা বেশি বেশি ফলো দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।